বন্ধুরা এটা আজকে আমরা ফিটিং করব রয়্যাল এনফিল্ডের রাবার চেন গার্ড, যেটা আমার একদম নষ্ট হয়ে গেছে লাদাখ স্পিতি ভ্যালি করার পরে। এই রাবার চ্যাম্পেট একদম খুলে কোথায় পড়ে গেছে আমি জানি না। এটা একটা রয়্যাল এনফিল্ডের জেনুইন প্রোডাক্ট, ওই 250 টাকার মতো দাম নিয়েছিল, আমার এক্স্যাক্ট দামটা মনে নেই। এইটাই আমি আজকে ফিটিং করবো, চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। তাহলে বন্ধুরা যেটা প্রথম করতে হবে, আমাদের এইটা খুলতে হবে, এইটা খুলতে হবে আর এইটা খুলতে হবে। এইটা খোলার পর আমরা চেন প্যাডটা ঢোকাতে পারবো। তাই এই যে নাটটা আছে, এই নাটটাকে নিচ দিয়ে একটু প্রেসার দিলে তাহলেই কিন্তু খুলে যাবে। দেখো, এই দেখো খুলে গেল, এই যে খুব সুন্দরভাবে খুলে গেল। তাহলে বাকিটা আমরা করব এখন। সেটা হচ্ছে এটা খুলবো, তারপর এটা খুলে নেব। দেখো কত নোংরা রয়েছে, এটাও পরিষ্কার করতে হবে। এখন আমরা এই পার্টটা খুলবো। এটাও খোলা হয়ে গেল, অনেকটা সুবিধা হলো, এখন দেখা যাচ্ছে পরিষ্কার। আমি এই ওপরের চেন গার্ডটাও খুলে দিলাম, দেখতে পাচ্ছ সবই খোলা হয়ে গেছে প্রায়। এই যে সব খোলা হয়ে গেছে। এই গার্ডটাও আমরা হেয়ার ফিল্টার গার্ডটাও খুলে দিয়েছি, ওপরের চেন গার্ডটা খুলে দিয়েছি। নিচের রাবারটা দেখতে পাচ্ছ নেই, পড়ে গেছে। এই যে আমাদের লাদাখ অ্যান্ড স্পিতি সিরিজেই এটা পড়েছে কোথাও। আর এইটাকে আমাদের ওপরটা খুলতে হবে, আর সেমভাবে নিচে একটা রয়েছে এই যে এইখানে, এটাকেও খুলতে হবে। এই খোলার পরে তবে আমরা ওটাকে ফিটিং করতে পারবো। আর প্রচুর নোংরা হয়ে রয়েছে এদিকে, দেখো এগুলোকে পরিষ্কার করতে হবে। আমি এগুলোকে আগে সব পরিষ্কার করি, তারপর আবার লাগাবো। দেখো বন্ধুরা, এটা আমরা এবার খোলার ব্যবস্থা করছি। এই যে এইটা, তারপর এইটা খুলবো। এটা অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে, জায়গাটা দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার লাগছে। প্রচুর নোংরা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করলে ভালো করে পরিষ্কার হয়েও না। এই যে এবার এটাকে আমরা খুলে ফেলি। দেখো বন্ধুরা, এই যে ছোট নাটটা রয়েছে, এটাকে আমরা এখন খুলছি। এগুলো প্রতিদিন খোলা হয় না, ঠিকঠাক করে খুলছেও না, খুলতে একটু অসুবিধাই হচ্ছে। আর ভেতরে সব জায়গা দেখতে পাচ্ছ, ওপরেরটা ইজিলি খুলে গেল, দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমরা। এবার আমরা এটাকে টেনে তুলে নেব। যাই হোক, দেখো উপরের জায়গাটা পরিষ্কার আছে। আমরা উপরেরটা খুলে ফেলেছি, এই যে হাতে চলে এসছে খুলে। রাবার প্যাডটা নষ্ট হয়ে গেছে। চলো এটা থাক, এবার আমরা নিচেরটা খুলব। নিচে একটা রয়েছে দেখতে পাচ্ছ, খুলতে একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা ধরে রাখা যাচ্ছে না, যেটা দেখতে পাচ্ছি। অনেকটা খুলেছে, অনেকটা সময় লাগলো এটা খুলতে। আর এটার অবস্থা, এটা খুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেল, কারণ এটা পজিশনটা এত শর্ট যে না ঠিকঠাক অ্যালাইন ফিট হচ্ছে, না ঠিকঠাক হাত ঢুকছে। যাই হোক খুলেছে। দেখো বন্ধুরা, এটা খুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। জায়গাটা এতটা শর্ট যা ঠিকঠাক না অ্যালাইন কি ঢুকছে, না হাত ঢুকছে। রাবার প্যাডটা এবার লাগাবো, দেখি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। দেখো সুন্দরভাবে রাবার প্যাডটা ঢুকে গেল।
সেটিংও হয়ে গেল। বাহ, এই হয়ে গেল রাবার প্যাড সেট। দেখো এবারে আমরা বোর্ডগুলো লাগিয়ে দিই, তাহলে এই ফিটিংটা কমপ্লিট। একটা পরিয়ে দিলাম, এই যে ক্যাপটা পরানো হয়ে গেছে, এই যে ক্যাপটা পরিয়ে দিয়েছি। এবারে আমরা উপর থেকে একটা টাইট দিলে সুন্দরভাবে বসে যাবে, বসে যাচ্ছে। দেখো ফাইনাল টাইট এখনই দিচ্ছি না, নিচটাও লাগাই তারপরে ফাইনাল টাইটটা দেবো, কারণ কোনো একদিকে টেনে ধরে রাখলে তখন কিন্তু অ্যালাইনমেন্ট আর হবে না। এই যে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, আর এটাও ফিট হয়ে গেছে। এটা লাগিয়ে দিলে নিচেরটা, তাহলেই আমাদের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। চলো, এখানেও ক্যাপটা বসে গেছে প্রায়, আর একবার ফাইনাল টাইটটা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। চলো, বেশি টাইট দেওয়ার প্রয়োজন নেই, কারণ পরবর্তীকালে খুলতে অসুবিধা হবে। আশা করছি খুলে পড়বে না। আর নিচটা তো তোমরা দেখে নিবে। এবার ওপরটা টাইট দিয়ে দিই। ওকে, নিচেরটাই বেশি ডিফিকাল্ট, ওপরেরটা সেরকম কিছু প্রবলেম নেই। দেখো ইজিলি বসে গেল। সুন্দর ঘুরছে, দেখতেই পাচ্ছ, ফুল রাউন্ড ঘুরছে, সুবিধাই নেই, একবারেই টাইট হয়ে গেল। বন্ধুরা, এই যে রাবার প্যাড মোটামুটি কমপ্লিট ইনস্টল করা। বন্ধুরা, এবার আমরা গাড়িটাকে একটু সোজা করব, কারণ আমি নিজের সুবিধার্থে গাড়িটাকে ওইদিকে একটু হেলিয়ে রেখেছিলাম। চলো গাড়িটাকে এবার সোজা করে চালিয়ে দেখি যে রাবার প্যাডটা কোনো ডিস্টার্ব হচ্ছে কি না। গাড়ি আমি স্টার্ট দিয়ে দিয়েছি, দেখো বেশ সুন্দর, সুন্দরভাবে কাজ করছে, আর কিন্তু আওয়াজ হচ্ছে না, সেই বসে যাওয়ার আওয়াজটা কিন্তু আর হচ্ছে না। দেখো চেনটা একটু লুজ আছে, একটু টাইট দিতে হবে পরে, তবে কাজ কিন্তু খুব সুন্দর হচ্ছে। গাড়িটা বন্ধ করে দিলাম, বাকিগুলো আমি ফিটিং করে নিই। চলো তোমরা আমার সঙ্গে থাকো। আর এটাকে একটু পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার করি, তারপর আমরা ফিটিং করবো। তোমরা আমার সঙ্গে থাকো। কাজ কমপ্লিট, সব কিছু রেডি হয়ে গেছে, রাবার প্যাড লাগানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে কাজটা আমি করে ফেললাম। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতেই করে নিতে পারো। দোকানে গেলে প্রচুর সময় লাগে, তারপরে অনেক টাকাও নেয়, এমন কিছু কাজ নেই এখানে, খুব ইজিলি আমি কাজটা করে ফেললাম। দেখো, যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনকার মতো টাটা, বাই বাই।